হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি মিল আছি আপনাদের সাথে। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট থিংস নিয়ে কথা বলবো। বিশেষ করে আপনারা যারা স্পট ট্রেড করেন, যারা ফিউচার করেন, যারা ফরেক্স করেন, ইভেন ক্রিপ্টোর সাথে যারা জড়িত আছেন কিংবা ক্রিপ্টো নিয়ে যাদের আগ্রহ আছে, আজকের ভিডিও তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে আগামী কিছুদিন ক্রিপ্টোতে ঠিক কি কি হতে যাচ্ছে আজকে আমরা সেগুলোই বিশ্লেষণ করব। তো ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা প্রথমে চলে যাব আমাদের স্ক্রিন। আমরা যদি স্ক্রিনের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গোল্ডের প্রাইস হুট করেই কিন্তু এখানে প্রায় 5%-এর মতো আপ হয়ে গেছে। এই যে হুট করে প্রাইসটা আপ হয়েছে, এটা কেন হয়েছে? পাশাপাশি যদি আমরা ক্রিপ্টো নিয়ে নিউজগুলো দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নেগেটিভ নিউজ কিন্তু এখানে ছড়ানো আছে এবং পজিটিভ কোনো নিউজ আপাতত নেই। সবচেয়ে ভয়ের যে বিষয়টা হলো সেটা হলো এই নিউজটা। President Donald Trump says the US is exploring a potential deal on Greenland after talks with NATO as he backed off threats to tariff European allies that had opposed his plans for America to acquire the island. পাশাপাশি আমরা যদি এটা দেখি ট্রাম্পস গ্রিনল্যান্ড ফ্রেমওয়ার্ক ডিল, হোয়াট উই নো অ্যাবাউট ইট অ্যান্ড হোয়াট উই ডোন্ট। এবং আমরা যে মুহূর্তে ভিডিওটি করছি তখন বিটকয়েনের দাম আমরা দেখতে পাচ্ছি $89,802 এবং এটাই কিন্তু শেষ নয়। গতকালকে এটার প্রাইস ছিল $87,000 নিচে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই প্রাইসটা কতটুকু ডাউন যেতে পারে বা কতটুকু আপ যেতে পারে, এটার কি পরিমাণ ইফেক্ট আগামীতে ক্রিপ্টো মার্কেটে পড়তে পারে। আপনারা জানেন যে স্ক্রিনে দেখেছেন আপনারা যে মূলত গ্রিনল্যান্ড নিয়ে ন্যাটোর সাথে যে মিটিং ট্রাম্প বারবার করছে বা করতে চাচ্ছে বা যেভাবে সে এটা নিতে চাচ্ছে, এটার বিপরীতে কিন্তু সে ডেনমার্ক সহ ইউরোপের সমস্ত পণ্যের উপর 10% ট্যারিফ সে যুক্ত করে দিয়েছে এবং এটাকে আমরা টোটালি একটা পাগলামি বলবো, কারণ এর বাইরে এটা কিছুই না। এখন কথা হচ্ছে যদি এই ডিল ইউরোপিয়ান যেই কমিটি আছে তারা অথবা যদি ডেনমার্ক যদি এটাতে এই প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে হয়তোবা এটা মার্চ থেকে আপনার এই ট্যারিফটা 25% করে দেবে, মানে এই ধরনের একটা থ্রেট কিন্তু ট্রাম্প তাদেরকে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আসলে ইউরোপিয়ান যে কমিটি আছে কিংবা এই যে ডেনমার্ক, তারা কি বসে থাকবে? না, তারাও বসে থাকবে না। তারা এখন কি করবে, কারণ আমেরিকার প্রায় কয়েক ট্রিলিয়নের ডলারের সম্পদ কিন্তু এই ইউরোপীয় যে দেশগুলো আছে সেই দেশগুলোতে, ইভেন ডেনমার্কেও কিন্তু তাদের প্রচুর অ্যাসেট আছে। তো এখন তারা যেটা করবে সেটা হচ্ছে তারা তাদের যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো সেল করে দিবে। তারা যখনই এই বন্ডগুলো সেল করে দিবে, এই যে গোল্ডের প্রাইস বাড়ছে এটার পিছনে মূল কারণই হচ্ছে এই বন্ড। এবং এই বন্ড যখন তারা সেল করে দিবে তখন আমেরিকা মোটামুটি বেশ একটা চাপে পড়বে। আপনারা কিন্তু জানেন আমেরিকা কিন্তু অলরেডি প্রচুর একটা ঋণের মধ্যে আছে। কারণ হচ্ছে এই মুহূর্তে যদি কোনোভাবে এই বন্ডগুলো সেল হয়ে যায় তাহলে অন্যান্য যে দেশগুলো আছে তারা কিন্তু ক্রিপ্টোর পিছনে ছুটবে না। যেহেতু ক্রিপ্টোর পিছনে ছুটবে না, সেহেতু ক্রিপ্টোর প্রাইস অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে এবং সবাই তখন এই গোল্ডের পিছনেই ছুটবে। গোল্ডের পিছনে কেন ছুটবে? কারণ যখন বন্ড থাকবে না তখন এক দেশ আরেক দেশের সাথে যে ঋণগুলো আছে, যে পারস্পরিক যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো মেনটেন করার জন্য ক্রিপ্টোর পিছনে আর কোনোভাবেই ছুটবে না, তারা গোল্ডের পিছনে ছুটবে এবং এই জন্য গোল্ডের প্রাইস এখন হুটহাট যে কোনো কিছু হতে পারে। এবং আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি এর আগাম বার্তাও দিয়ে দিয়েছিলাম যে বিটকয়েন মূলত 60,000-এর নিচে আসতে পারে। তবে এখানে একটা কথা আছে যে এটা কিন্তু একেবারেই আসবে না। 102 ইয়া 103K অথবা 100K টাচ করার পর মূলত এটার ডাউন ট্রেন্ড শুরু হবে। এখন কথা হচ্ছে যে এই যে আগামী কয়েকদিনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মূলত আমরা আসলে কি করব, আমাদের আসলে কি করা উচিত? আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে এবং এই যে পরিবর্তনগুলো বা যেই ঝামেলাগুলো আপনি দেখবেন আগামী কয়েকদিনে, এটা শুধুমাত্র 2026 সালের জন্যই হবে এবং 2027 সাল মানে একটা বেস্ট ইয়ার হতে যাচ্ছে যারা এই 2026-কে কাজে লাগাতে পারবেন। বিশেষ করে এখানে বিগ হোয়াল যারা আছেন বা যারা বেশ বড় বড় হোল্ডার আছেন, যারা হোল্ড করতে পারবেন, তাদের জন্য এই বছরটা একটা সেরা বছর হতে চলেছে এবং 2027 সাল আপনি এই বছরের যে প্রফিট সেই প্রফিটটা 2027 সালে পেতে চলেছেন। আচ্ছা, এইখানে আমি একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। এখানে পটেনশিয়াল একটা কারেন্সির কথা বলে রাখি আমি। এটা আমি এর আগেও বলেছিলাম। রিপলের XRP আপনারা যারা হোল্ডার আছেন আপনারা রিপলের XRP কিনে বাই করে রাখুন এবং এটা 2026 সাল পর্যন্ত হোল্ড করতে যদি সম্ভব হয় 2026 সাল পর্যন্ত আপনারা এটা হোল্ড করেন এবং 2027 সালে এটার প্রাইস দেখেন আসলে কিরকম হয়।
তো এখন কথা হচ্ছে আমরা যারা স্পট ট্রেড করি, যারা ফিউচার ট্রেড করি, আমরা এখন এই মুহূর্তটা আসলে কি করব? এই মুহূর্তটায় আমরা যখনই আমরা স্পটে যারা আছি, মোটামুটি যখন আমরা একটা প্রফিটে চলে যাব বা আমাদের বাইং প্রাইসে যখন আমাদের এন্ট্রি প্রাইসে যখন চলে যাব, তখন আমরা আমাদের অ্যাসেটগুলো আপাতত সেল করে দেই এবং আমাদের কাছে ডলারটা আমরা মজুদ রাখি। যখন আমাদের সুযোগ হবে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট দেব, আমরা জানাবো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। আমি আহ, যথাসম্ভব আমি দ্রুত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো যে এখন আপনারা বাই করতে পারেন বা বাই করেন, অথবা কিছু কিছু বাই করে রাখেন। তো এটা হচ্ছে যারা স্পটে ট্রেড করেন তারা তাদের ডলারটুকু আপনাদের ফান্ডে রাখেন, যাতে যে কোনো সময় যে কোনো কারেন্সি আপনি বাই করতে পারেন, কারণ হুটহাট কিন্তু যে কোনো কারেন্সির প্রাইস এখন পড়ে যাবে। এবং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর সাথে অনেকেই সহমত নাও হতে পারেন, অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, বাট ডে বাই ডে আপনারা আমার এই কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে আমরা যারা ফিউচারে আছি আমরা আসলে কি করব? এই সময়টাতে আমরা সবাই খুবই সতর্ক থাকব, কারণ এই সময়টাতে প্রচুর ভলাটাইল হচ্ছে মার্কেটে, এবং যে পাম্পগুলো আমরা দেখতে পাচ্ছি সেই পাম্পগুলো কিন্তু কিছু ফেক পাম্প দেখতে পাচ্ছি। যখনই আমরা মার্কেট অ্যানালাইজ করি তখন আমরা নিজেরাও অবাক হয়ে যাচ্ছি যে এখনো পর্যন্ত মেজর যে কয়েনগুলো আছে, মেজর যে কারেন্সিগুলো আছে, প্রত্যেকটারই প্রাইস প্রায় অপরিবর্তিত, এবং শুধুমাত্র অপরিবর্তিত না, এগুলো সব ডাউনের দিকে। যেটা আমি যদি ইথিরিয়ামের কথা বলি, ইথিরিয়াম আজকে কত প্রাইস থাকার কথা, এখন এটা মাত্র $3,500 মধ্যে এটা আপ ডাউন করছে। আমি যদি বিটকয়েনের কথা বলি, 1,26,000 তো আপনার গত অক্টোবরেই কিন্তু এটা টাচ করে এসেছে, নভেম্বরেও কিন্তু এটা 1,17,000-এর উপরে ছিল, ডিসেম্বরেও কিন্তু এটা 1 লাখের উপরে ছিল, কিন্তু এখন যদি আপনি দেখেন এটার ডে বাই ডে এটার কিন্তু প্রাইস ফল হচ্ছে। এবং যারা আমরা ফিউচার করি আমাদের জন্য খুবই বিপদ, মানে এই সময়টাতে যদি আমরা ধৈর্য ধরে প্রপার কল না নিই, কিংবা যদি আমরা কোনোভাবে ভুল করি কিংবা কোনো ভুল কল নেই, তাহলে কিন্তু এই আগামী কয়েক মাস আমাদের জন্য খুবই টাফ হতে পারে। সুতরাং এই সময়টাতে প্রয়োজনে কল না নিয়ে থাকি, কিন্তু যখনই কল নেই তখন যেন অনেক ভেবেচিন্তে বুঝে শুনে কল নেই, কারণ এখন এই মুহূর্তগুলা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। বিশেষ করে বিটকয়েন তার আগামী মুভমেন্ট গুলো কি হচ্ছে বা কি হবে এইটার প্রতি আমাদের বিশেষ নজর রাখতে হবে, কারণ হচ্ছে এটার উপর বা এটার ইফেক্ট প্রত্যেকটা কারেন্সির উপর পড়বে। তবে এখানে একটা বিশেষ আহ, বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা ফিউচার যারা করি বা স্পট যারা করি, আমাদের কাছে যদি এখন আমরা যদি ডলারটা ক্যাশ রাখি এবং স্পটে আমরা সময় এবং সুযোগ বুঝে যদি আমরা কিছু পটেনশিয়াল কয়েন বাই করে রাখি, এবং পরবর্তী সময়ে, মানে এটা হচ্ছে আমি টোটালি হোল্ড করার কথা বলছি, যে এটা যদি এখন আপনি বাই করে হোল্ড করতে পারেন তাহলে সবচাইতে উত্তম। আর ফিউচারে আপনি কল নেন, ছোট ছোট কল নেন, খুব ছোট ছোট মার্জিনের কল নেন, লেভারেজও খুব সামান্য নেন, ধরেন 20 to 30 এর উপরে না নেন। আর স্পটে যারা আছেন আমি বলবো যে আপাতত আপনাদের যে কয়েনগুলো বাই করা আছে সেই কয়েনগুলো আপনারা যতটুকু সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে, বিশেষ করে এই 2026-এর অক্টোবরের মধ্যে আপনারা বিশাল একটা ডাউনফল দেখতে পাবেন। তো এর মধ্যে কিছু পাম্প হবে, কিছু পাম্প হবে বলতে ধরেন হুট করে কয়েনের প্রাইসটা আপ হবে, যখন আপনি ঘুমিয়ে থাকবেন আপনি টেরও পাবেন না কখন এটা আপ হয়েছে, আবার দেখবেন যে কখন এটা মানে একদম ক্র্যাশ করে ফেলেছে, ডাউনে চলে গেছে। সুতরাং আগামী কয়েকটা দিন খুবই সতর্ক থাকবেন, আপনার ওয়ালেট আপনার অ্যাসেটের প্রতি নজর রাখবেন। আগামী কয়েকদিন যদি আপনি আপনার অ্যাসেট রক্ষা করতে পারেন, 2027 সাল আপনার জন্য বেস্ট ইয়ার হতে চলেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।